বিশ্ব কি পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেল? জাপানের হিরোশিমা ও নাগাসাকির পর আবারও পারমাণবিক অস্ত্রের প্রয়োগ দেখবে বিশ্ব। বিশ্লেষকরা বলছেন, পর্দার আড়ালে ঘটে চলেছে এক বড় পরিবর্তন, যা পর্দার সামনে আসলে ঘটতে পারে এক বড় পারমাণবিক বিপর্যয়। এবার তাহলে কোথায় হতে পারে পারমাণবিক বিপর্যয়? বর্তমানে চলমান অস্থির পরিস্থিতির মাঝেই পূর্ব ইউরোপের দেশ বেলারুশে নতুন করে আরও পারমাণবিক অস্ত্র পাঠিয়েছে রাশিয়া। ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের যৌথ মহড়ায় অংশ নিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, যেখানে কৌশলগত পারমাণবিক বোমা ব্যবহারের মহড়া চালানো হয়। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়া তদারকি করেন। এই মহড়াটি পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। মহড়ায় শত শত রুশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যান, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও পারমাণবিক সাবমেরিন অংশ নেয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ বেলারুশে ৭১ বছর বয়সী লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় আছেন। তিনি বলেন, তারা কাউকে হুমকি দিচ্ছেন না, তবে যে কোনো মূল্যে বেলারুশের ব্রেস্ট শহর থেকে রাশিয়ার ভ্লাদিভস্তক পর্যন্ত বিস্তৃত পিতৃভূমি রক্ষা করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়ার গুরুত্ব তুলে ধরে জানান, কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের দায়িত্বে থাকা বাহিনীর প্রস্তুতির মাত্রা আরও বাড়ানো প্রয়োজন। ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে পুতিন বলেন, মস্কো ও মিনস্ক এই যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগাবে। এছাড়াও মহড়ার জন্য বেলারুশকে SU-25 যুদ্ধবিমান এবং ৫০০ কিলোমিটার পাল্লার ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে রাশিয়া। এ সকল যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র ইউক্রেন সীমান্ত থেকে ২০০ কিলোমিটার দূরে আসিপোভিচি সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে বলে জানা গেছে। হঠাৎ করে কোনো বাহ্যিক কারণ ছাড়াই রাশিয়ার পক্ষ থেকে বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠানো এবং এই যৌথ মহড়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। জার্মানির ব্রেমেন ইউনিভার্সিটির গবেষক নিকোলে মিত্রোখিন আল জাজিরাকে জানান, পর্দার আড়ালে বড় কিছু একটা ঘটছে, যা বিশ্ব রাজনীতি ও গণমাধ্যমের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বেলারুশে অস্ত্র মোতায়েনকে ঘিরে ন্যাটোর সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার পারদকে আরও বাড়িয়ে দিয়েছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটোর প্রতিক্রিয়া হবে অত্যন্ত বিধ্বংসী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শঙ্কা প্রকাশ করে বলেছেন, ইউক্রেনের উত্তরাঞ্চল এবং রাজধানী কিয়েভে নতুন করে বড় ধরনের হামলা চালানোর অংশ হিসেবেই রাশিয়া বেলারুশকে এই আগ্রাসনে টেনে আনছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, সুইডেনের হেলসিংবার্গে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনকে লক্ষ্য করেই রাশিয়া ও বেলারুশ এই মহড়ার সময় নির্ধারণ করতে পারে। আবার অনেক পর্যবেক্ষক এই মহড়াকে কেবলই পশ্চিমাদের ভয় দেখানোর জন্য রাশিয়ার অস্ত্রের ঝনঝনানি বলেও অভিহিত করেছেন। এখন দেখার বিষয়, চলমান পরিস্থিতি কি সত্যিকার অর্থেই বড় কোনো সংঘাতের জন্ম দেয় কিনা। ইমন আলী, নিউজ 24।